এখন আমি গুঁড়া মাছটা মাখাবো। প্রথমে হলো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 8টা পেঁয়াজ দিলাম টোটাল। আমি আমার আন্দাজ অনুযায়ী বলছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে দিয়ে দিব হলো, এখানে আছে হলো রসুন বাটা 1 চামচ, 2 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেব হলো হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচে হয়ে যাবে। তারপর হলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গ্রামের বাচ্চারা সবাই আগে পিছে ঘুরে। আচ্ছা, আমি একটু মরিচের গুঁড়াও দিব। হ্যাঁ, আমি কাঁচা মরিচও দিব। তো মরিচের গুঁড়াটা হলো আপনার এখানে, আমি যেহেতু ঝাল বেশি খাই, 3 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। এখন জিজ্ঞেস করেন না যে আপনি তো এভাবে ফালাইলেন, তাহলে বুঝলেন কিভাবে 3 চামচ? রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হলো একদম খাঁটি সরিষার তেল, কারণ আমার ভাসুরের মানে সরিষার আছে, খ্যাত আছে, ওখান থেকে এটা করা আর কি। সরিষার তেলটা বাসায় এসে বানিয়ে দিয়ে গিয়েছে। এখন এটা আমি মাখাবো। আম্মা ক্লোজ আসো, ক্লোজ আসো। মশলাটা আপনি যত ভালো করে মাখাবেন, আপনার চচ্চড়িটা তত ভালো হবে। এখন আমি বেগুনগুলা দিয়ে দিব মশলার মধ্যে। আমি হাফ দিচ্ছি আর মাখাচ্ছি, কারণ অনেক চচ্চড়ি আর মানে অনেক বেগুন, তো সেই জন্য হলো প্রবলেম হবে মাখাইতে। কি হয়েছে? আমার নাতি, বুঝছেন, সে আমার আগে পিছে থাকছে আর দুষ্টা